রাইট নাও আমি এখন কাজীপাড়া মেট্রোর মেট্রোর নিচে আছি। 10 নম্বরের দিকে যাচ্ছি। রাস্তার খুবই খারাপ অবস্থা। এখন বাজে 4:30 প্রায়। ইত্যাদির জন্য রাস্তায় প্রচুর জ্যাম। কি অবস্থা রাস্তার! ইত্যাদির জন্য সবাই অফিস শেষে একসঙ্গেই বের হওয়ার কারণেই এই জ্যাম। সামনে মিরপুর 10 গোল চত্বর। এখানে বিশাল বড় সিগন্যালের কারণে জ্যাম পড়ে। এখান থেকে মিরপুর 10 গোল চত্বর পর্যন্ত একই অবস্থা। আমাকে বিকল্প রাস্তা দেখতে হবে। আমি যাব মিরপুর 10 বেনারসি পল্লী। ডানে একটা বিকল্প রাস্তা আছে, দেখা যাক যাইতে পারি কিনা। তার আগ পর্যন্ত এই জ্যামটা পার হওয়াই কঠিন। খুবই খারাপ অবস্থা। গাড়িগুলো সব দাঁড়িয়ে গেছে, লড়াচড়া করে না আর। গাড়ির চাকা ঘোরা বন্ধ। গাড়ি মোটামুটি বন্ধ করে দিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন খুবই খারাপ অবস্থা। গাড়ি প্রত্যেকটা জায়গা নিজ নিজ জায়গাতে দাঁড়িয়ে আছে। সামনে মনে হচ্ছে ছাড়ছে, কিন্তু গাড়ি তো লড়ছে না। সামনে কোনো বিকল্প রাস্তাতে শর্টকাট ঢুকতে পারলে ভালো হতো। 10 নম্বর দিয়ে যাওয়া যাবে না। উপর দিয়ে মেট্রো যাচ্ছে, মেট্রোর শব্দ। যাক, সামনে গাড়ি ছাড়ছে, দেখা যাক সামনে কোনো রাস্তাতে যদি ঢুকতে পারি। মিরপুর 10-এর চত্বর যাওয়া লাগবে না, কারণ মিরপুর 10-এর গোল চত্বর যাইতে বা পার হইতে আধা ঘন্টার উপর লেগে যাবে। হাতের ডানে যে কোনো রাস্তায় একটা ঢুকে যেতে পারলে মিরপুর 13 দিয়ে বের হয়ে যেতে পারবো। এক গাড়ি চলা শুরু করছে, দেখা যাক কত দূর যাইতে পারি। এখন আমি আলহেলা হসপিটালের সামনে। এখান থেকে মিরপুর 10 হেঁটে গেলে সর্বোচ্চ 5 মিনিট লাগবে, কিন্তু এখন যে অবস্থা তাতে আধা ঘন্টার উপরে বাইক নিয়ে আমি যেতে পারবো না। রাস্তার যে অবস্থা! সামনে একটা ডানে রাস্তা আছে,
ডানের রাস্তায় যাইতে পারলে খুবই ভালো হয়। দেখা যাক যাইতে পারি কিনা। বাইক বের করার মতো কোনো রাস্তাই ছাড়েনি। যাক, গাড়ি চলা শুরু করেছে, দেখা যাক। হালকা হালকা চলা শুরু করলেই মোটামুটি যাওয়া যায়। আর কিছুক্ষণ, আর কিছুটা গেলেই ডানের রাস্তায় আমি যাইতে পারবো। এই তো সামনে 263 নম্বর পিলারের পরে একটা রাস্তা আছে ডানে। এই ডানের রাস্তাতে ঢুকলেই মোটামুটি 13 নম্বর দিয়ে আমি বের হয়ে যেতে পারবো। দেখা যাক। এই সিএনজিটা যাচ্ছে না। যাই হোক, ডানের রাস্তায় মোটামুটি ফাঁকা আছে, দেখা যাক। ওহ, আলহামদুলিল্লাহ, মোটামুটি ডানে ডানের রাস্তা যাব পিক আপ। সামনে পুলিশের গাড়ি পড়ে গেছে। যাই হোক, অনেক কষ্টে সেনপাড়ার মধ্যে ঢুকছি। এই রাস্তাটা মনে হতো তুলনামূলক অনেক ফাঁকা থাকে। এটাই বলা যায় 13 নম্বর যাওয়ার শর্টকাট রাস্তা। যাই, রাস্তাটা ফাঁকা আছে, ভালো লাগছে। এটা ঠিক মিরপুর 13 বিআরটির পাশ দিয়ে আমি বের হয়ে যাব। রাস্তাটা অনেক চাপা, কিন্তু মোটামুটি ফাঁকা থাকে, খুব কম সময়ে যাওয়া যায়। মিরপুর 10-এর যে জ্যাম, তার থেকে এটা ঘুরে যাওয়া অনেক ভালো। রাস্তাটা চাপা হলেও রাস্তা মোটামুটি ফাঁকা থাকে, কিন্তু বড় গাড়ি যদি থাকে তাহলে সমস্যা হয়ে যায়। এই রাস্তায় খুব আস্তে আস্তে যাওয়া লাগে, কারণ আঁকা বাঁকা রাস্তা, সামনে থেকে গাড়ি আসলে মেরে দেবে। আমি ডানে যাব, ডানে যাওয়ার পর আবার বামে যাব, তাহলে মিরপুর বিআরটির এত দূর যাওয়া লাগবে না। এই তো বামে ঢুকে গেছি। মিরপুর 13 পানির ট্যাঙ্ক সামনে। আমি ঠিক আইডিয়ালের সামনে যে ইউটার্ন আছে সেখান থেকে ইউটার্নটা নিয়ে নিব সামনে, যে এখন আমি বামে যাব। এই তো মিরপুর 13 পৌঁছে গেছি। এই তো, আমি এতক্ষণ মিরপুর 10-এর আশেপাশে যেতে পারতাম না। আমি সামনে ইউটার্ন নিলেই মিরপুর 13-তে ঢুকে যাব। এই বিশাল বড় জায়গা করে গেছে বড়। সামনে ইউটার্নটা
সামনে 10 নম্বরের সিগন্যাল। বামে দিয়ে মিরপুর 10 দেখাই যাচ্ছে। এই অটো সামনে ইউটার্ন নিব, ইউটার্নের জন্য যে জ্যাম, লড়েই না গাড়ি। যাই হোক, ইউটার্নের কাছাকাছি চলে আসছি প্রায়। এটা হচ্ছে মিরপুর আইডিয়াল স্কুলের ঠিক অপোজিটের যে ইউটার্ন, সেই ইউটার্নের সিগন্যালে দাঁড়িয়ে আছি। সোজা গেলে মিরপুর 10। সিগন্যাল ছাড়ছে মনে হয়, দেখা যাক। খুবই ধীর করে এখানে ইউটার্নটা নেওয়ার সময় এপাশে রাস্তার যে দোকানগুলো আছে এর জন্য বেশি সমস্যা হয়। ইউটার্নগুলো ভালোভাবে নিতে পারে না। দোকানগুলো যদি না থাকতো ইউটার্ন নেওয়ার জায়গাটাতে, তাহলে এত যানজট হয় না এই জায়গাটা। এখানে ইউটার্নের জায়গাটায় 50% রাস্তা দখল করে দোকানগুলো বসে আছে সামনে। এখানে প্রশাসনের লোক আছে, তারপরে করার কিছু নাই। আসলে এখানে করা কাহিনী কি তারাই জানে, আল্লাহ মাহবুবই জানে। সিগন্যাল, ইউটার্নের সিগন্যাল ছাড়েই না। দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত হয়ে যাই। না, বাইকটা অফ করে দিলাম। কি হয়েছে আল্লাহ মাহবুবই জানে। সামনে এত সময় লাগে এই জায়গাটা। ও, ভিআইপি ছিল। ভিআইপি সিগন্যাল এখন স্টেডিয়াম থেকে হয়তো প্লেয়াররা গেল, তার জন্য এতক্ষণ ছিল দাঁড়িয়ে সিগন্যাল। এখন দেখা যাক, সিগন্যালটা মনে হয় ছাড়ছে। সিগন্যাল ছাড়ছে। এই বেড়ে গেছিল কিছু না। অটো অটো ছাড়া ঢাকা শহর ভাবাই যায় না, তাই না? এই হলো অবস্থা। এই দেখতে পাচ্ছেন,
এই যে অটোতে এসে দোকান, তার রাস্তা অর্ধেক দখল করে রাখছে। আসলে কিছু বলার নাই। এ অটো যাইতে চাই, 2 ধাপ পিছনে দেয় অটো আরো। আমি যাবো বামে। এখন বামের রাস্তা গোটাই মার্কেট করে ফেলেছে, যে অবস্থা। এ হলো দেশের অবস্থা, রাস্তার উপরে মার্কেট। হম ভাই, তারা রাস্তা ছাড়, রাস্তার উপরে দাঁড়িয়ে আছিস কেন? রাস্তা দখল করে মার্কেট, দোকান, আসলে কিছু বলার নাই। আমরা বলে আসলে লাভ নাই, প্রশাসন দেখার পরেও যদি কিছু না করে তাহলে আমাদের বলে লাভ কি? দেখতেই পাচ্ছেন রাস্তার উপরে দোকান, রাস্তা হয়ে গেছে অর্ধেক, চলাচলে কষ্টকর। তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম রাস্তা দখল করে যে দোকান, যানজট। তো এরকম ভিডিও পরবর্তীতে আবার দেখানোর চেষ্টা করব। এই হলো অবস্থা রাস্তার। রাস্তাগুলো যদি ফাঁকা থাকে, দোকান না বসায়, এত যানজট হয় না। তো পরবর্তী ভিডিও আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।